না 1 ঘন্টা লেট, দেখুন নিয়মের মধ্যে পড়ে। দেখো তাহলে আমরা একটু আগে কী দেখলাম, এটাকে আমি একটু আর প্রথম থেকে বলছি, ভিডিওর মধ্যে উঠবে কন্ট্রোল টেট। তাহলে দেখো, তাহলে আমরা পাইথনে এটা হচ্ছে ইনপুট ফাংশন দিয়ে কোনো একটা ভ্যালুকে ইনপুট নিব, নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তাহলে কোনো একটা ভ্যালুকে আমরা ইনপুট নিব কেন, ইউজারের ইচ্ছা মতো যাতে কোনো একটা ভ্যালু ইনপুট দিতে পারে, ঠিক আছে, ইনপুট দিতে পারে। তাহলে ইনপুট ইউজারের ইচ্ছা মতো নিল, নেওয়ার পর আমরা এই যে তাকে আমরা আউটপুটে শো করলাম, এবং তার এই যে আমরা পাইথনে যে একটা ভ্যালু ইনপুট নিলাম, সেটা আসলে কোন টাইপের সেটা আমরা চেক করলাম, এটা দিয়ে কথা বলে কী করলাম, চেক করলাম সেটা। তাহলে আমি ভ্যালু ইনপুট নিছি 80, তাকে আমার আউটপুট দেখালো 80, সে একটা স্ট্রিং, তার ডাটা টাইপটা কি, তার ডাটা টাইপটা কি, স্ট্রিং। কথা কি বুঝতেছি? তাহলে 1 দিলাম, এখানে আমি 2 দিলাম, ওকে 2 দিলাম, নাম্বার 1 নাম্বার 2, ওকে। আর যোগ করে দিলাম হচ্ছে কি রেজাল্ট, ইকুয়াল টু নাম্বার 1। আচ্ছা ডাইরেক্ট প্রিন্টও করে লেখা যাবে, সমস্যা নেই, এটা বাদ দিলাম। তো নাম্বার 1 প্লাস নাম্বার 2, দেখি সে যোগ করে কিনা। আর আউটপুটে আমি এটা আপাতত রাখলাম, আউটপুটে কি আসে আমরা দেখব। নাম্বার 1 দিলাম 10, নাম্বার 2 দিলাম 30, ওকে। কত আসছে? 1030, মানে 1030 হয়েছে। তাহলে 20 আর 30 10 আর 20 যোগ করলে কত, 10 আর 30 যোগ করলে কত হবে? 40 হবে। তাহলে সে 1030 করলো কেন, বলো 1030 করলো কেন? তাহলে স্ট্রিংকে যোগ করব, তখন এটা অ্যাড হয়ে যাবে, একসাথে অ্যাড হয়ে যাবে। বাট আমি তো জানি, আমি দিছি কি নাম্বার, মনে মনে আমি ভাবতে পারি যে নাম্বার নিলাম, হয়ে গেল কি রে ভাই, 1030 হইলো কেমনে? তাহলে আমাকে কি করতে হবে, টাইপ কাস্টিং ব্যবহার করতে হবে, যে ইন ফাংশন এসটিআর ফাংশন। তাহলে এটার সামনে কি লাগাবো, আইএনটি লাগাবো। তাহলে দেখি, দেখো এখন যদি আমি এখানে একটা কি লাগালাম, ইন ফাংশন, ওকে। পরেরটা তো লাগতে হবে না। ক্লিয়ার? এখন যদি নেই, আমি প্রোগ্রাম করা, আমাকে বুঝতে হবে। নাম্বার 1 40, নাম্বার 2 40, কত হবে? 80। বুঝতে পারছো যে ইনটা একটা ফাংশনটা কি কাজ করছে, স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে দিয়েছি, সংখ্যা বলতে না, স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করে দিয়েছি। তাহলে স্ট্রিংকে কি করে দিয়েছে, নাম্বারে অথবা ইন্টিজারে কনভার্ট করে দিয়েছি। তার জন্য দেখো, তাহলে আমি যদি প্রমাণ পাইলাম, হ্যাঁ, আমরা আইএনটি ফাংশন ব্যবহার করে না করেও দেখছি, সে যা ভ্যালু ইনপুট নিতে তা স্ট্রিং হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, স্ট্রিং হয়ে যাচ্ছে। যখন দুটো যোগ করে দিলাম, তখন দেখলাম আমি স্ট্রিং গুলো যোগ করলে হচ্ছে 1 দেয়। আমি নাম্বার নিছি, আমি স্ট্রিং গুলো কেমনে এটা বুঝতে, আমি দেখলাম যে স্ট্রিং গুলোতে স্ট্রিং এ যোগ করবে সে, তাই না? তারপর আমি কি করলাম, এটাকে কি করলাম, আমি যদি ইন্টিজারে কনভার্ট করতে হবে, তার জন্য ইন্টিজার ফাংশন ব্যবহার করে দিলাম। সে ওই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করে এর ভিতরে রাখছে। স্ট্রিংটাকে যেটা ইনপুট নিব, ওটা ইন্টিজারে কনভার্ট করে এর ভিতরে রাখছে। রাখার পরে দুইটা ইন্টিজার হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, ইন্টিজার হয়ে গেছে। আমরা দেখো এখন তো এই জায়গায় প্রমাণও তো করতে পারি আমরা। নাম্বার 1 কি
নাম্বার 1 কি হবে দেখো তো 30 40 দেখো কি কি মেসেজ দিচ্ছে আমাকে ইন্টিজার কি করো দেখি এটা করে ফেলো প্র্যাকটিস করো ছোট আসতে ছোট করতে করতে আগে হবে এক সারা একটু দিয়ে শুধু করবে না তুমি কি ডিটেইল পাইথনের মধ্যে আছো ওটা কি আর এটা কি হ্যাঁ এখন এটার মধ্যে লেখা আছে এটা না বলেছে আর যেটা হচ্ছে অন্য জায়গায় হ্যাঁ কাটো ও তোমার যেটু পিওয়াই আমি যাও এটা কাটো এটা করো এরকম নতুন একটা থাকবে তুমি অন্য লাগাচ্ছি না ঠিক আছে পাইথন তোমার সঠিক তুমি জায়গায় সঠিক লোকেশনে নাই এই কারণে এটা ওপেন হচ্ছে না বুঝতে পারছি না তোমার মোবাইল সঠিক লোকেশনে থাকতে হবে সেভ করো এটা সেভ করো সেভ করে কোড দিয়ে রান করে না পাইথন দিয়ে রান করে হ্যাঁ সেভ করার পর পাইথন দিয়ে রান করে কি দিয়া আমি কি লিখছি দাও তো পাইথন ডট ফাইলের নাম পাইথন দিয়ে পাইথন cache.py হ্যাঁ যোগ করে কত বললো বুঝে নি কোনটা তোমরা কি বুঝছে বুঝছে না তো এটা তো এখন এটা কি 20 দিয়ে যোগ করলে কত হয় 50 তুমি কত কত হইছে দাদা ঠিক করো এমন হলো কেন বলো আমাকে না এটা ইন্টিজার কনভার্ট করতে হবে নাম্বার টু থেকে মাঝখানে প্লাস দিতে হবে না যোগ করতে হইলে দুটো সংখ্যা যোগ করলে কি এই যে ভিডিওটা নিলাম এতক্ষণ তো আমি এতক্ষণ এই যে আমি বললাম দাঁড়ায় দাঁড়ায় প্র্যাকটিস করলাম কি বলছি এই ব্যাপারটা একটু বলছি তাহলে এই ব্যাপারটা তুমি শুনো নাই আমার কথাগুলো তুমি একটু মাথায় নেওয়া নেই বুঝছো বুঝছো কি না নেওয়া নাই না হলে তাহলে তুমি বুঝবা কেমন যে আমি কি করাইলাম তুমি এটা কি করতে হবে এটা ইন্টিজার বিলো এটা কি স্ট্রিং হচ্ছে আমরা জানি তুমি এটা কি হবে দেখো কি আসছে স্ট্রিং আমার কি স্ট্রিং যোগ করলে কি না যোগ করলে কি স্ট্রিং যোগ হয় কি না যোগ হয়ে একসাথে হয়ে যায় তাহলে এটাকে আমার নাম্বার কনভার্ট করতে হবে না ইন্টিজার কনভার্ট করতে হবে তাহলে ইন্টিজার কনভার্ট করার সময় কি লাগাইছি এখানে ইন ফাংশন লাগাইছি তুমি লাগাইছো না তাহলে এটাকে করে ইন ফাংশনটা লাগাও এর ভিতরে ইনপুটটা ঢুকাও এই বুঝতে পারছিস হ্যাঁ তোমার নাম জানো কি তোমার নাম ওর নাম সাদা বুঝছো
তাহলে আমরা এই রেজাল্টটাকে আমরা দেখি নাম্বার 1 নাম্বার 2কে যোগ করে নতুন আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, নতুন আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, রেখে ওই ভেরিয়েবলের মধ্যে তাহলে যোগফলটা চলে আসবে। তাহলে যোগফলটা আমরা আউটপুটে দিয়ে শো করাই দিলাম, তাই বুঝতে পারছি। আর রেজাল্টটা দেখলাম সেটা কোন টাইপের ডাটা। ওকে, ক্লিয়ার? করো হলো এটা এরকম করে করো। ধরো 30 40, দেখো তাহলে 70 হচ্ছে একটা যোগ করলে 70 হয়, এটা ইন্টিজার টাইপের ডাটা হয়ে গেল। তাহলে ক্লিয়ার? এই যে এই জিনিসটাই আমরা কি করলাম এতক্ষণ এখানে, এই যে ইনপুট ফাংশনে এই কাজটাই এখন করলাম, ঠিক আছে? এটা আমি সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিলাম, বুঝতে পারছি? এই কাজটাই ওরা করছে এতক্ষণ, তাই না? কথা কি বুঝতে পারলাম? বুঝছি। ক্লাস কয়টা? 11টায় নেই তাহলে? এই কথা কি বুঝতে পারলাম? এটা করো, এটা করো, এটা করো। কি রেজাল্টটা আমরা দেখলাম, নাম্বার 1 নাম্বার 2টাও দেখতে পারি। এটা না দিলেও কোনো সমস্যা নেই, এটা জাস্ট আমরা টাইপটা দেখার জন্য লেখা হয়েছে, আর কিছু করার জন্য লেখা হয়নি। আমরা টাইপটা প্রমাণ করার জন্য, যেটা কোন টাইপের ডাটা সেটা দেখার জন্যই আমরা কি করছি, টাইপ কাস্ট এটা দেখলাম। এখন 90 এর নিচের আমার ওই টাইপটা দেখানোর দরকার নাই। কেন আমি সিল্লাইটি মাথা মতো গরম করে লেগেছি। তাহলে এখানে ইফ আমি সামনে কিছু স্পেস রাখলাম, রেখে এটাকে আমরা হোয়াইট স্পেস বলি, মানে কোনো ব্ল্যাঙ্ক থাকবে, এরকম ডট ডট থাকবে, জাস্ট এটা বোঝানোর জন্য এটা দেওয়া আছে, চিহ্নটা দেওয়া আছে। তাহলে ইফ, তাহলে ইজ, দেখো এটা কিন্তু প্রত্যেকটা ইফ কিন্তু কোলন দেওয়া শেষ হবে, আগের মতো নাই কিন্তু কোলন দিয়ে, হ্যাঁ এখানে কোলন দিয়ে তারপর দেখো কি এটা আবার এখানে লিখতে হবে না। কথা বুঝতে পারছি ফাতেমা? নাই বুঝিনি? তাহলে আমরা একটা 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 প্রবলেম করি, দেখি এই অড ইভেন নাম্বারটাই করি। তাহলে আমরা অড ইভেন নাম্বার চেক করি, ঠিক আছে? আমরা তাহলে আমরা আমাদের একটা নাম্বার ইনপুট নিই, নাম্বার একটা ইনপুট নিই, এটাকে কি করে কিসে কনভার্ট করতে হবে? ইন্টিজারে কনভার্ট করতে হবে। একটু দেখি সবাই, যারা পর আসছো, ইনপুট নিতে হবে, লেখার নিয়মটা দেখো। এখানে আমরা এন্টার নাম্বার, ওকে। তাহলে ইন্টিজারের নাম্বারটা ইন্টিজারে কনভার্ট হলো। আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করবো। কি অ্যাপ্লাই করবো? ইফ। আমরা অড ইভেন করতে গেলে কি হয়, পৃথিবীর যে কোনো সংখ্যাকে 2 দিয়ে যদি ভাগ দিই, ভাগফল যদি 0 হয় তাহলে এটা ইভেন নাম্বার হয়, তাই না? এটা জানি তো না? জানি না? পৃথিবীর যে কোনো নাম্বারকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে 10কে ভাগ দিলাম, 5 দুগুণে কত? 10, ভাগশেষ কত? 0। যে কোনো সংখ্যাকে 15, 7 দুগুণে 14, 1, এটা কি ভাগশেষ 0 হইছে? তাহলে এটা কি অড নাম্বার আর ইভেন নাম্বার? অড নাম্বার। অড মানে বিয়োগ। তাহলে যে কোনো জোড় সংখ্যাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, ভাগফল অবশ্যই কি হবে? কত হবে? 0 হবে। তাহলে ভাগফল 0। তাহলে আমরা এটাকে লিখি কিভাবে দেখো, আমরা নাম্বার ইনপুট দিয়েছি না, তাহলে নাম্বারটা আমি যে কোনো সংখ্যা ইনপুট নিব। ধরো আমি নিলাম 12, 12কে কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে। তাহলে আমরা ভাগ করি এইভাবে, ভাগ করি টান দিয়ে মাঝখানে 2 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে এইভাবে করলে হচ্ছে ভাগফলটা পাবো। কি ফল পাবো? ভাগফল পাবো 6 পাবো, আউটপুট পাবো 6 পাবো। আর যদি আমরা মাঝখানে এই মডুলাস লাগাই, মডুলাস মানে কি? ভাগশেষ। তাহলে এই 2 দিয়া 12কে ভাগ করে তার ভাগশেষটা এখানে আউটপুট দিবে, ভাগশেষটা
আউটপুটে দিবে। তাহলে এটা একরকম, এটা একরকম, বুঝতে পারছি? তাহলে এটা দিলে 6 পাবো আউটপুটে, আর এইভাবে মাঝখানে 0 দিলে আউটপুট কি পাবো? আউটপুট কি পাবো? 0 পাবো। আউটপুটে আমার কি হবে? 0 হবে। তাহলে আমার 0 যদি হয় তাহলে আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব। ইফ আমি প্রথম নাম্বার কে কততে ভাগ করব? মডুলাস অফ 2, মডুলাস অফ 2 ডাবল ইকুয়াল কত? 0, ডাবল ইকুয়াল 0, এখানে কোলন দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো ইফ, এখানে ইফ হলো প্রিন্ট, এখানে কি করবে? যদি ভাগফলের 0 হয়ে যায় তাহলে এটা কি একটা কি নাম্বার হবে? কি নাম্বার হবে? নাম্বার ইজ ইভেন। আর যদি না হয়, না হয় তাহলে এখানে ইলসে যাবে, ইলস না হয় প্রিন্ট করবে কি? নাম্বার ইজ অড। ক্লিয়ার? তাহলে এখানে একটা ভ্যালু দাও, কি আসছে উল্টা পাল্টা? কত দিলাম? 15। কি যাইছে? নাম্বার ইজ অড। তার মানে খেয়াল করো, যখন সে 15 দিছি, এখানে কত দিছি? কথা বলি কিন্তু এখানে কত দিছি? 15। তাহলে 15 কে 2 দিয়ে ভাগ দিই, ভাগফল কত হয়? ভাগশেষ কত হয়? 1। তাহলে 1 ডাবল ইকুয়াল টু 1। আমরা এটা পড়ছি না গত ক্লাসে? এরকম পড়ি না? এই কম্পারিজন অপারেটর পড়ছি, কম্পারিজন অপারেটর তো পড়ছি, পড়ি নাই? রাইট, ইকুয়াল পড়ছি। তাহলে আমরা যদি এই নাম্বারকে মডুলাস অফ 2, তাহলে মডুলাস অফ 2 মানে হচ্ছে কি? নাম্বার নিলাম হচ্ছে কত? 15, তাই না? 2 দিয়া 15 কে ভাগ করলাম, তাহলে কত হয়? 7 দুগুণে 14। আউটপুট কত লাগে? ভাগশেষ কত হয়? 1। তাহলে এই একটাই সে এখানে বসালো। 1 ডাবল ইকুয়াল টু কত? তাহলে ভাষা পড়ো নাই? ডাবল ইকুয়াল আমরা রিলেশন অপারেটর গত ক্লাসে পড়ছি না রে ভাই? এই যে এগুলো পড়ে না আসলাম আমরা, তোমাদের কালকে না এগুলো করলা তোমরা? এই যে এগুলো পড়লা, এই যে ডাবল ইকুয়াল কেন দেয়? কত ভাষায়? নাই না, ট্রু ইফ বোথ সাইড আর ইকুয়াল, মানে দুই সাইডে সমান হতে হবে। তাহলে এটা কি হবে? দুই সাইডে সমান হলে কি হবে? সত্য। তাহলে কন্ডিশনটা ট্রু। ঠিক আছে? এগুলো তো আমরা পড়ে আসছি গত ক্লাসে, তাই না? তাহলে দেখো এখন আউটপুটে দেখো, এখন এটা ক্যালকুলেশন, এই যে ক্যালকুলেশনটা করলো, নাম্বার মডুলাস অফ কত? 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে? আউটপুটে কি আসবে? 0 না 1 আসবে না? যদি আমরা 15 দেই তাহলে 1 আসবে। তো 1 ডাবল ইকুয়াল টু 0 সমান। কন্ডিশন ট্রু না ফলস? ফলস। ফলস হলে সে কি এটা প্রিন্ট করবে? ইলসে আসবে। ফলস এর কথা আসবে, ইলসে এসে কি করবে? প্রিন্ট নাম্বার ইজ অড, প্রিন্ট করে দিবে। আর যদি ট্রু হয়, এরকম হয়, খেয়াল করি, এটা 2 ভাগ কত? 12, অথবা জোড় সংখ্যা কি হয়? খেয়াল করি, জোড় সংখ্যা, তাহলে 12, তাহলে কত? 6 গুণে 12, ভাগশেষ কত? 0। তাহলে এখানে কত আসবে? 0। কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। তাহলে প্রিন্ট করবে কি? নাম্বার ইজ ইভেন। ইভিনসে আমরা যাইনি, জাস্ট ইভিনসের একটা প্রবলেম দেখাইলাম আর কি। বুঝতে পারছি কি না? নাকি বুঝিনি? আজকে এই লেকচার শেষ করতে হবে, মানে বাসায় কিন্তু পড়তে হবে। বাসায় না পড়লে আমি এখানে আটকে যাব। তোমরা এখনো সে প্রথমের অবস্থায় রয়ে গেছে।
তাই না? তোমাদের পরিবর্তন হয় নাই, কেন পরিবর্তন হয় নাই বলতে পারো? তোমরা কোন ধরনের মানে এটা কোর্স যে করতেছো এটার মধ্যে কোনো ইয়া নাই, ফোকাস নাই। মানে কোর্স করা দরকার, ইন্টার্নি করা দরকার, ইন্টার্নি করে সব গেছে গা, তাই না? এখন এটা দিয়ে মানে ওদের এখানে আশা মানে টার্গেট ছিল যে এই ইন্টার্নি করবো, এটা দিয়ে ফিউচারে আমার কিছু করা দরকার নেই, বুঝতে পারছি? আর আমি তো ওই টার্গেটে পড়াইতেছি না, আমি তো পড়াইতেছি ফিউচারে তোমরা এটাতে কিছু করতে পারো। তোমাদের সাথে তো আমার দুটো মানে ম্যাচিং নাই, তাহলে আমি যদি ওই বিজনেস পারপাস তোমরা যা যে উদ্দেশ্য আসছো সেই উদ্দেশ্য তোমাদেরকে সফল করে দিই, তাইলে তো হইলো, আর কি দরকার, তাই না? ইন্টারনেট তোমাদের পরীক্ষা দেওয়া শেষ মানে কোর্স তো শেষ। ব্যাপারটা এরকম, আমরা এখানে এরকম করি না, আমরা কইরা বদনাম কামাই না, তবে উদা কামে লাভ হবে কি, বদনাম তো কামাইয়ে গেছি। তোমরা শিখতে পারো না মানে কেউ যদি ভালো করে যদি একটা প্রজেক্ট না করতে পারো তাহলে সেটা বদনামই হলো। এই একটা শিখে কিছু করতে পারলো না, একটা কিছু পারলাম না, কারণ এটা কার দেখে আমার এই প্রবলেমটা কার হবে, ব্যর্থতাটা কার, কার জন্য হয়েছে না, আলটিমেটলি নাম তো পড়বো আমাদের, তোমার জন্য হয়েছে, বাট তুমি তোমার আমার উপরে এটা গোছাই দিবা যে আইডিতে বসে কিছু করতে হয় না। তারপরে কেউ যদি না পারো তুমি এটা করছোস, কি করছোস, কার থেকে শিখছো, তুমি এই আইডিতে পড়ছি, কই জানা যে এই আইডিতে তো পড়াইছি, ঠিক আমি তো ঠিকমতো পড়ি নাই, এই জিনিসটা তোমরা কই জানা। ঠিক আছে, তোমরা মনে করো যে এই যে একটা জিনিস শিখা অনেক সহজ, মানে জামু আমু ঘুমামু খামু হয়ে যাবে, আমি সফটওয়্যার ডেভেলপার হয়ে যাবো, তাই না? এরকম না, এরকম মনে করতেছে না সবাই? এই যে আরেকজন আছে না জিতেন্দ্র, আমু জামু আইমু জামু পড়তাম না, বন্ধ দেওয়া দিলে কি তুমি তো পড়ো না, বন্ধ দিলে ঠিক আছে। ওই যে কালকে না একদিন বলে তোমার পাশে গুলি মিশে কত বড় চাপা, আমি তো চিনি ওরে, তোমরা লাস্ট পর্যন্ত গেলে কি মানে এটা যদি শেষ পর্যন্ত তুমি যাইতে পারো, কোর্সটা শেষ পর্যন্ত যাইতে পারবো, তখন তোমাদের ফিল হবে যে আসলে আমি কিছু শিখছি, এটা কোথায় ব্যবহার হচ্ছে, কিভাবে হচ্ছে, আমি একটা সফটওয়্যার ফার্মে জব করার একটা যোগ্যতা মানে আগ্রহ হবে না, আমি একটা ক্যাপাবিলিটি তৈরি হবে। এখন তোমাদেরকে তো আমি বেসিকটুকুই শিখাতে পারছি না, ওইখানে নিয়ে যাবো কেমনে? একটা প্রজেক্ট করে আমি একটা প্রজেক্ট করাই দিলাম, ঠিক আছে, আমি একটা প্রজেক্ট করাই দিলাম তোমাদের, তুমি প্রজেক্টরে শিখতেছি বাকি দিকে আর তোমরা তো নতুন কোনো প্রজেক্ট তোমরা বানাই তার মানে পরবর্তীতে না, এটাই তো বুঝতে পারছি। খালি আমরা যেটা করাইছি এটাই শিখছি, যারা ইয়া করছে প্রেজেন্টেশন দিছে, ওরা ওই প্রেজেন্টেশনে মানে ওই ইটার উপরে কাজ করছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওইটাই দেখাচ্ছে, তাহলে তারা করছে একটা প্রজেক্ট, এই প্রজেক্টরে দেখাচ্ছে, এই জন্য এটা মনে হচ্ছে যে অনেক কিছু করছে, ঠিক আছে। ওরা প্রজেক্ট করছে, আমি গেলে তো ওরা মানে অ্যানসার করতে পারে না, কারণ ওরা আমি ভিডিওতে কোশ্চেন করলে তখন তো ওরা আর করতে পারে না। মানে একটা ব্যাপার হচ্ছে প্রেজেন্ট করার উপরে অনেক কিছু, তারা অনেক প্রফেশনালি প্রেজেন্ট করতে পারছে, তাই ব্যাপারটা তো প্রেজেন্টেশনই, ভাইবাটা তো দেখে গেছে তেমন কেউই প্রশ্ন করতে দিতে পারবে না। এখানে হচ্ছে কি আমাদের টার্গেটটা যেরকম ছিল, আমরা প্রত্যেক বছরই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর পরীক্ষার আগে আমাদের কোর্স শেষ হয়ে যায়, বুঝতে পারছি? এখন পরীক্ষাটা এই বছর একটা প্রবলেম করছে, এই পরীক্ষাটা আগে হয়ে গেছে। আমাদের কিন্তু প্রজেক্টের আমরা অনেক মানে আমরা যে প্রজেক্ট করি এই প্রজেক্ট কেউ দেখাতে পারবে না, মানে গত বছর আমরা যা করছি এই বছর যা করছি, কিন্তু পরীক্ষা তো হয়েছে অনেক পরে, এই কারণে তোমাদের একটা প্রবলেম হয়ে গেছে আর কি। কারণ আমাদের দেখা যাচ্ছে আমরা এটা শিখে আমরা প্রজেক্টে চলে যাই, এই বছর আর ওই সুযোগটা পাইনি, বুঝতে পারছি? যদি 5 মাস পরে 5 মাস 6 মাসের মাথায় পরীক্ষা হয়, যাতে প্রজেক্টের মাঝখানে থাকি আমরা, তো একটা প্রজেক্টের মাঝখানে থাকলে একটা প্রজেক্টের কি পরিমাণ উঠে, বেসিকটুকু না, প্রজেক্টটা অনেকখানি উঠে যায় মাঝখানে, বুঝতে পারছি? ম্যাক্সিমাম উঠে যায়, এই কারণে এবার একটু প্রবলেমটা হচ্ছে আর কি। আর আমি তো তোমরা যে কোয়ালিটির স্টুডেন্ট, সেই কোয়ালিটির স্টুডেন্ট তো আমি এইভাবে পড়াইতে পারি না, তোমরা তোমাদের কোয়ালিটি বুঝো না, তোমরা নিজেরা কি এই জিনিসটা তোমরা বুঝতে চাও না।
যে আমরা যে কিছু পারি না সেই জিনিসটা তোমরা বুঝতে চাও না। তোমরা মনে করো তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইছো, 6 সেমিস্টারের মধ্যে আইসো, অনেক কিছু পারো। কোর্স করতে যখন কোর্সে ঢুকি তখন আর নেই নাই কেউ, শেষ। সবাই আগের এই তো। ফার্স্ট সেমিস্টারে লোক হয়ে যায়। ফার্স্ট সেমিস্টার কিন্তু আরে মনে হচ্ছে জীবনে কিছু পড়েই নেই। দেখছি এটা চোখে স্যার। আপনার মতো স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। আপনারা দেখছি না ঠিকঠাক। ওদের অনেক আমরা কোথায় ছিলাম? হোয়াইট স্পেসে ছিলাম তাই না? তাহলে আমরা হোয়াইট স্পেসে ছিলাম, আমরা এখন চলে যাবো কন্ডিশনাল স্টেটমেন্টে। কন্ডিশনাল স্টেটমেন্ট, তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টে কারা আছে খেয়াল করলে দেখা আছে এখানে। There are three types of conditional statement that we can use in a Python application to control the flow of কি execution। তার মানে আমরা তিনটা আছে মূলত কন্ডিশনাল স্টেটমেন্ট, আমরা মূলত if else if আর কি if else আর কি, হ্যাঁ মূলত এটা কি if else আমার এটা পুরো স্ট্রাকচার কি if, এটা আমরা if else বলে থাকতে হবে, else বলে মানে কি বলি else, মানে এটাকে আমরা পাইথনে es টা নাই আপনি দেন ইফটা স্ট্রাকচারটা এরকম। আমরা লাইট দাও, আমরা স্ট্রাকচারগুলো আগে এখানে একটু পড়াশোনা করে নিই, তারপর আমরা স্ট্রাকচারে যাব। লাইফ ইজ টু স্টেবল। স্যার আমি দিছি আমার সাথে তোমরা টাইম তোমার লোটার না। স্যার আমি যে পিছন দিয়ে বই কত উপকার হয়। দেখো if সিনট্যাক্স, if এর সিনট্যাক্স আমরা আগেও পড়ছি, নতুন না কিন্তু। আমরা জাভাতে জাভা স্ক্রিপ্টে পড়ে আসছি if, এখানে আমার কি থাকবে একটা কন্ডিশন থাকবে, কি থাকবে একটা কন্ডিশন। ওকে কি হবে একটা কন্ডিশন, যে কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার এখানে একটা স্টেটমেন্ট রান কাজ করবে, একটা স্টেটমেন্ট কাজ করবে। তাহলে if এর স্ট্রাকচারটা সবগুলো মনে রাখবা, if এর শুধু if এর স্ট্রাকচার শুধু একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এটা কাজ করবে, ফলস হলে কোনো কিছু করবে না, ফলস হলে কোনো কিছু করবে না, মানে ফলসের কোনো অপশন নাই, ফলসের কোনো অপশন নাই, ওই ট্রু হইতেই হবে, আর না হইলে কোনো অপশন আসবে না। বুঝতে পারছি? ইফের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তাহলে আমরা এই দেখো ইফের সিনট্যাক্সটা এখানে লেখা আছে, ইফ স্টেটমেন্ট দ্যাট ইভালুয়েট ট্রু অর ফলস। তাহলে ট্রু আর ফলস হইবে, ঠিক আছে, কিন্তু ট্রু আর ফলস যদি হয়ও এখানে ট্রু হইলেই পরে আমরা আউটপুটের উপরে কোডটা রান করব, কি রান করবে কোড রান করবে, আর না হইলে ফলস হলে এই কোডটা রান করবে। ট্রু হইলে ফলস হইতে পারে, ট্রু হইলে কোড রান করবে, ফলস হলে কোড রান করবে না। কথা কি বুঝতেছি না কিছু বুঝিনি? এটা একটু খেয়াল করো, এটাকে আমরা বলি ফ্লো চার্ট। এটাকে কি বলে? ফ্লো চার্ট। এটা আমরা একটু ছোট করে নিই। সেটা আবার তুমি কি করি, দেখো প্রথমে আমরা কোডটা স্টার্ট হবে, এটা কি ফ্লো চার্ট, স্টার্ট কন্ডিশন থাকবে, কন্ডিশন ট্রু হয় তাহলে রান দিস কোড, কোডটা রান করবে, না হয় কোড রান করবে না, ফলস হলে সরাসরি মানে কোনো আউটপুটে কিছু দেখাবে না। কথা কি বুঝতে পারলাম? কোড রান করবে, কোড রান করা শেষে সে জায়গায় কি হবে, ইন্ড হবে, কাজটা শেষ হবে। কথা বুঝতে পারছি নাকি?
ফলস হলে ডাইরেক্ট, মানে ফলস হলে কিছু হবে না আর কি, ফলস হলে কোনো কিছু হবে না। এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, আমরা গত ক্লাসে পড়ছিলাম x = দিচ্ছি কত 4, তাহলে এখানে কন্ডিশন না যদি x = 4 দিই তাহলে আমার এই কন্ডিশন ট্রু না ফলস, কন্ডিশন ট্রু, তাহলে ইজ লেস দ্যান, যদি আমরা এরকম দেই, আমরা এটাকে ইনপুট নিয়ে দেখি, আমরা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে এই কাজটা করি নাকি, আমরা এটা থাকলো কন্ট্রোল হোয়াট, নিচে আমরা দিলাম কি x = int input enter ওকে a number, তারপরে if কন্ডিশন দিলাম কত x মডুলাস অফ, না আমরা কি করছি কন্ডিশন চেক করছি, তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিব না, আমরা x লেস দেন কত দিলাম 5 দিয়েছিলাম তাই না, ওখানে 5 দিয়েছিলাম, 5 যদি কন্ডিশন প্রিন্ট কি x, is less than 5, এস লাগবে না, এখানে শুধু ইট পড়াচ্ছি ভাই, কন্ট্রোল টিলে আমরা কি করব, একটা নাম্বার, আমরা যদি দেখো 554 দিই, সরি সেভ, একটা এরর খাইছি আমরা তাই না, নাকি না, আমরা প্রোগ্রামটা রান করি, কত দিলাম 4 ইজ লেস দেন কত আউটপুটে পাইছি 4 ইজ লেস দেন 5 নাকি, কথা কি বুঝতে পারলাম। আর যদি আমরা এখানে অন্য ভ্যালু দেই, বড় ভ্যালু দেই 6 দিলাম, কোন আউটপুট আসছে, মানে কোড রান করছে, এই কোডটা রান করছে ভিতরে, এই প্রোগ্রামটা এই কোডটা রান করছে, করে নাই, সে কন্ডিশন চেক করে, সে কন্ডিশনটা চেক করে দেখে যে ফলস, তাহলে সে কোড আর রান করবে না, ঠিক আছে, প্রোগ্রাম এক্সিকিউট ইন্ডে চলে যাবে, সরাসরি প্রোগ্রাম কোথায় চলে যাবে ইন্ডে, ফলস হলে আর কোনো কাজ করবে না, ফলস হলে মূলত কোনো কাজ সে করে না, এটা হলো ইফের স্ট্রাকচার, কথা কি বুঝতে পারলাম। এটা তো স্ট্রিং, x টা তো ভেরিয়েবল, এই ভ্যালুটা কি করলো এখানে প্রিন্ট করে দিলাম, আর এটার উপরে আমরা একটা স্ট্রিং লিখে দিলাম, x এর জায়গায় কিন্তু একটা ভ্যালু প্রিন্ট করছি, দেখো হ্যাঁ, কমা না দিলে কাজ করবে না, কমা না দিলে এরর দিবে, দেখো এটা তো আলাদা জিনিস, এটা একটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করবে, আর এটা পুরো স্ট্রিংটা প্রিন্ট করবে, ভিতরে কিন্তু এই আউটপুট দেখানোর সময় কিন্তু এই ইনভার্ট কমা কিন্তু দেখায় না, দেখায় ভিতরে স্ট্রিংটা দেখায়, কোন স্ট্রিংকে যদি নাম্বার আমরা স্ট্রিংকে অ্যাড করতে চাই তাহলে এটা এরকম করে দিতে হয় আর কি, এই খেয়াল করো, মানে লেখাটা একটা মিনিংফুল হলো, লেখাটা কি আসলো মিনিংফুল হলো,
দেখছো কষ্টটা? এই প্রবলেমটা করো দেখি। Try inputting each of this number in return turn into the Python key snippet below. তারপর 50 100 150 look at the if statement with the output দিয়ে। তাহলে কি বলছে? তিনটা ভ্যালু কি কি দিতে বলছে? 50 100 আর 150। হ্যাঁ, ইনপুট নিতে বলছে। তাহলে আমাকে তোমার ইনপুট নেওয়ার পর কি করতে বলছে? রান ইন দা পাইথন। বলো। নিচে আর কোনো কোশ্চেন আসে? দেখো এখানে যে এক্সেল তিনটা নাম্বার তুমি ইনপুট নিবা, আমি দেখাই দিচ্ছি। এখানে দেখো 50 100 150 ট্রাইং ইচ অফ দ্য নাম্বার টার্ন অন দ্য পাইথন স্নিপেট বিলো। তাহলে আমি তোমাকে প্রথমে এই প্রোগ্রামটা একটু বলে নিই। এখানে রান দিস কোর্স স্নিপেট দ্য enter the number the box below when you want to enter the new number run it again। তাহলে আমাকে প্রথমে কি করছে, আমি একটা নাম্বারকে ইনপুট নিলাম। কি নাম্বারকে ইনপুট নিলাম? একটা ইন্টিজার নাম্বারকে ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পর আমরা কি করব, একটা ম্যাক্সিমাম নাম্বার নিলাম কত? 100। ম্যাক্সিমাম নাম্বার কত নিলাম? 100। হ্যাঁ, এখন এই ম্যাক্সিমাম নাম্বার যে 100 কথা বুঝি, তাহলে ম্যাক্সিমাম নাম্বারের সাথে এক্স কে কম্পেয়ার করব। যদি কম্পেয়ার করে যদি ট্রু হয় তাহলে এক্স ইজ ম্যাক্স নাম্বার। আর যদি কি হয়, এক্স নাম্বার থেকে কি হয়, ছোট হয়, বেশি হয়। এক্স নাম্বার যদি বড় হয় তাহলে কি হয়, এক্স ইজ গ্রেটার দেন ম্যাক্সিমাম নাম্বার। বুঝতে পারছি কি না? নাকি বুঝি নাই? তাহলে আমার এখানে বলছে, আমি আবার একটু বলে নিই। এখানে দেখো, এখানে একটা এটা আমরা কোথায় চলে আসলাম? চলে আমরা কোথায় ছিলাম? এইখানে, তাই না? নিচেটা হচ্ছে ইলসের প্রোগ্রাম। হ্যাঁ, করো। কি বুঝলা? ইন্টিজার নাম্বার নিতে পারবো ম্যাক্সিমাম নাম্বার আপনি আগে এটা আগে প্রবলেমটা বুঝো। প্রবলেমটা প্রশ্নটা তো বুঝো নাই। তো আইকন ভিত্তিক ভিডিও এই জায়গাটা এখানে বলছে ট্রাই ইনপুটিং ইচ অফ দিস নাম্বার, মানে ট্রাই ইনপুটিং ইচ অফ দিস নাম্বার, যে কোনো এখানে তিনটা নাম্বার যে আছে, এই তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বার তুমি নিবা। হ্যাঁ, একটা নাম্বার, একটা ট্রাই ইনপুটিং ইচ অফ দিস নাম্বার। কি নাম্বার? যে কোনো একটা নাম্বার ইনপুট নিবে, টার্ন ইনটু দ্য পাইথন স্নিপেট বিলো। মানে এই তিনটা ভ্যালুর যে কোনো, যে ভ্যালুটা তুমি ইনপুট নিবা, ওই এখান থেকে তিনটা ভ্যালুর যে কোনো একটা ভ্যালুর সাথে তুমি কম্পেয়ার করাবা।
পরে যদি ওই ভ্যালু থেকে বড় হয় তাহলে হবে কি, বড় হলে গ্রেটার দেন, আর ছোট হলে লেস দেন। বড় হলে গ্রেটার দেন, ছোট হলে কি লেস দেন। এটা আমি আরেকটু ইয়া করি, লুকিং অ্যাট দ্য ইফ স্টেটমেন্ট। আমরা কি শুধুমাত্র কি ব্যবহার করবো, হোয়াট উইল বি আউটপুট বি, মানে আউটপুট কি হইতে পারে, কি হলো। ঠিক আছে, প্রবলেমটা আমি প্রথম একটু দেখাই দিলাম। কি বললাম, এক্স এগুলো ইনপুট নিলাম, এখানে ম্যাক্সিমাম নাম্বার তুমি 150 নিতে পারো। কি নিতে পারো, 150 নিতে পারো, আবার 50 নিতে পারো। বুঝতে পারছি না, এই জিনিসটা তুমি ইনপুট নিতে পারো। এরা তো কি করছে, ম্যাক্সিমাম নাম্বারটা দিয়ে দিছে, তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বারটা এই 3টা থেকে যে কোনো একটা নাম্বার ইনপুট নিতে পারি ইচ্ছা করলে। এটা ফিক্স না করে আমরা কি করব, 3টা থেকে আমরা যে কোনো নাম্বার একটা ইনপুট নিয়ে কাজ করতে পারি। দেখো, কন্ট্রোল হোয়াট এটা দিয়ে দিলাম, এইটাকেও আমরা কি করে নিলাম, ম্যাক্সিমাম নাম্বারটা ইনপুট নিয়ে নিলাম। ম্যাক্সিমাম নাম্বারটা কি করে নিলাম, ইনপুট নিয়ে নিলাম। এন্টারে ম্যাক্স নাম্বার, বুঝতে পারছি। হ্যাঁ, ওই 3টা থেকে একটা যে কোনো ভ্যালু বসাতে পারবো। কন্ট্রোল টি, ধরো আমি 30 দিলাম, ম্যাক্সিমাম নাম্বার দিলাম 100, 30 ইজ লেস দেন 100, 30 ইজ লেস দেন 100। যদি এরকম হয়, নিলাম 150, ভ্যালু দিলাম 100, 150 ইজ গ্রেটার দেন 100। বুঝতে পারছি কি না, পারবো? এই ইয়া বুঝছো? এখানে আমি দেখো, এখানে নেস্টেড ব্যবহার করছে, দুইটাই ব্যবহার করছে, দুইটাই কিভাবে কাজটা করছে দেখো। প্রথমে চেক করছে এখানে, এই দেখো আমি একটু বুঝে নিই আবার, এটা চেক করছে আসা, প্রথম চেক করে যদি ফলস হয় এখানে চলে আসবে, ট্রু থাকে এটা আউটপুট দেখাবে। তাহলে এরকম যদি আমি আরোই দিতে পারি না, আরোই 10টা 20টা আরো সামথিং দিতে পারবো, যেটাই ট্রু হবে ওইটাই আউটপুটে চলে আসবে। 10টা প্রথমটা ট্রু কিনা ফলস সেটা চেক করবে, যদি ফলস হয় আবার নিচে থেকে চলে আসবে, এটা ট্রু কিনা ফলস সেটা চেক করবে, যদি ফলস হয় আবার যদি আরেকটা থেকে সেটাতে আসবে। কথা কি বুঝতে পারছি? এটা আমরা আরেকটা প্রবলেম করবো এখন 3টা পেজ দিয়ে। তাই না? তোমাকে তো কপি করে কন্ট্রোল সি দাও, সিলেক্ট করতে হবে নাকি, কন্ট্রোল ভি, মশা আমরা পাগল হয়েছে, স্টুডেন্টসের মাল কাজ মরে না, এটা মনে হয় যে আপডেট হয়েছে। আমি এখানে একটা প্রবলেম দিব, এই প্রবলেমটা তোমরা ইফ ব্যবহার করে করবা।
এটা করার পর দেখি তোমরা এটা ব্যবহার করতে পারো কিনা। তোমাদের গ্রেডের প্রবলেমটাই করবো, ঠিক আছে? গ্রেড যদি আমি মার্ক কত পাই, মার্কটা আমি কি নেব, ইনপুট দেবো কি মার্ক, যেটা করে রাখা যাবে বলছি। একটা কথা বলছি, আপনারা HTML একটা অ্যাপস আছে, কোডের মধ্যে একটা সেট আপ আছে এক্সটেনশন, সেভ দিছে আর অটোমেটিক সব একটা ইয়ারে এটা তো একই, এটা একই, তুমি উল্টো অল্প কিছু ওখানে পাইথনের ইয়ে আছে, এটাও তো কোড এই যে তো মনে করেন আমরা বললে কি ওটা অটোমেটিক সেভ দিলে ওটা ঠিক হয়ে যাবে। গুড বাই করা শিখো সবই আছে। প্রথম যদি শিখে, যদি প্রথম শুরুতে যদি অনেক চিন্তা নেবে তাহলে তো আর না, মানে চুরি করা শিখে গেলে আমি ক্লাস করে এটা হলো তোমার ভুল করলো না, এটা তোমার হচ্ছে ইয়ে তোমার হেল্প করে আর কি। হ্যাঁ, এটা তোমার লাইনগুলো ঠিক রাখে। তুমি দাও, আমি এটাকে একটু ইয়া করে দিই, এখানে দিলাম কন্ট্রোল এস, এটা ভুললাম, এখন দেখাবো সাথে সাথে ভুল দেখা দিচ্ছে আমার। বুঝে বুঝে হয়নি, এরকম লাগছে না? দেখো নতুন প্রোগ্রামটা, ইনপুট দিব মার্ক, ইনপুট দেবো কি মার্ক, ইনপুট দেবো কি মার্ক, তাহলে আমি মার্ক যদি 40 নিচে পাই, মার্ক কত কার নিচে পাই, তাহলে কি হবে ফেল। যদি 50 নিচে পাই, 40 উপরে পাই, 50 নিচে পাই, 40 উপরে পাই, তাহলে কি এটা সি এরর। ওকে, সি দিনই নাই, আমি দিতে চাই কিন্তু পরে দিব। 60 নিচে পেলে বি, ঠিক আছে? অথবা এটা 55 বলে দেয়, তোমাদের টেক্সটটাকে ছোট, মানে প্রোগ্রামটাকে ছোট করে, মানে বেশি বড় করছে না আর কি। 70 নিচে পেলে কি বি প্লাস, 70 উপরে পেলে মানে 60 থেকে 70 এর মধ্যে বি প্লাস, তারপরে এই কি মানে আমরা সবগুলো দিচ্ছি নাকি তোমাদের কাজের জন্য দিচ্ছি। 70 থেকে 80 থাকে এ প্লাস, ঠিক আছে? এই কোডটা করো তুমি, এটা পুরো প্রোগ্রামটা একটা প্রোগ্রামের মতো হবে। যদি মার্ক নেবে ইনপুট, মার্ক মিলাবে 40 পেলাম না 40 এর উপরে পেলাম, 50 পেলাম না 50 এর উপরে পেলাম, 60 পেলাম না 60 এর উপরে পেলাম না 60 এর বেশি পেলাম। এই এখানে খেয়াল করো, x এর ভ্যালু নিলাম, ম্যাক্সিমাম নাম্বার নিলাম, তারপর কি করছি, x এর ভ্যালু ম্যাক্সিমাম নাম্বারের সাথে মিলাইছি। যদি কন্ডিশন ট্রু হতো, ট্রু হয় তাহলে এটা হচ্ছে, না হলে আবার নিচেটাই গেছে। এটা আমি যদি দেওয়া এটা প্রবলেমটা করবো, কি করবো 40, যদি 40 নিচে হয় মার্ক কি হবে, মার্কে কি হবে প্রথমটা আমি একটু বলে দিচ্ছি। এটা তো সিম্পল প্রবলেম, তাই না? এই দেখো মার্ক, আমরা মার্কে ইনপুট দিব না, মার্ক বলছি কি 40 এর নিচে পেলে ফেল, তাহলে 40 এর নিচে পেলে মার্ক যদি হয় কার নিচে, 40 এর নিচে, তাহলে মার্ক কি হয় গ্রেটার দেন
greater than মান গ্রেটার দেন 80 অফ 40 অথবা 40 এর সমান ইকুয়াল টু 40। greater than equal 40 হলে fail দেখো এখানে আমি গ্রেটার দেন ইকুয়াল দিলে তোমার 40 এর দেখো মান এখন যে 40 এর নিচে পাইলা কত হইলো ধরো 35 পাইলা গ্রেটার দেন তাহলে কন্ডিশন টু না ফলস ফলস হয়ে যাচ্ছে না fail ইকুয়াল টু 40 কন্ডিশন টু না ফলস ফলস না তাহলে এটা হবে না তাহলে কি হবে এটা লেস দেন হবে খেয়াল করো যদি 40 কত হয় 35 হয় লেস দেন ইকুয়াল টু 40 কন্ডিশন টু না ফলস 2 মানে সে 40 এর নিচে পাইছে এখন 40 এর নিচে পাইলে কি হবে টুইন ফেল টুইলে ফেল হবে তাহলে তোমাকে এই কন্ডিশনটা বানাইতে হবে এই কন্ডিশনটা কি করতে হবে বানাইতে হবে এই কন্ডিশনে বানানো কিন্তু তোমাদেরকে আমি শিখাইছি তাহলে আমরা গ্রেটার দেন লেস দেন কম্পারিজন অপারেটর পড়ছি না এই কন্ডিশনটা বানানো হচ্ছে প্রোগ্রাম তোমাকে নিজেকে এটাকে বানাইতে হবে তাহলে আমার এটা করলাম আবার যদি এরকম হয় 40 দেখো তো এরকম হয় 41 পাই গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু 40 কন্ডিশন টু না ফলস ফলসের কোথায় আসবে আবার এখানে চেক করবে এখানে আবার একটা কন্ডিশন হবে না আবার একটা কন্ডিশন হবে ইফ দিয়ে ইফ কন্ডিশন 50 মান কি হবে বলছি 50 এর নিচে পেলে লেস দেন ইকুয়াল টু কত লেস দেন ইকুয়াল টু 50 এর নিচে পেলে প্রিন্ট করবে সি পারজি করবে তো স্যার এটা তো কালকে এন্ড অপারেটর শিখেছি পরে এটা আমি কাজে এটা শুধু ইফ ব্যবহার করে করব শুধু এন্ড এরপর আবার এন্ড অপারেটর ব্যবহার করে করব মাথায় কিছু হয় চিন্তা করে দিবি চিন্তা স্যার করে এই শব্দ তো স্যার এই যে আমরা যে প্রথম সূত্র এই লিখেছি এই সূত্র লিখলে সব দিয়ে বলতে হবে তাহলে প্রথমটা 40 জন্য একটাই হবে 50 জন্য একটাই হবে 60 জন্য 70 জন্য 80 জন্য বুঝতে পারছেন করবেন করে ফেলো স্যার এদিকে ইয়ারিং শো করে সিঙ্গেল শো করে এদিকে আমি একটা দিছি বাকি সব দিব ঠিক করে লেখো সবটা কমপ্লিট করো বাকি সবটা শুরু করবে না আগে ইনপুট মার্ক নাও ইনপুট দিবে কি মার্ক নেওয়ার পরে ইফ কন্ডিশন অ্যাপ্লাই করো সব কন্ডিশন দাও দিছি স্যার এই মানে যে একটা নাম্বার লেছি নি স্যার ইফ দিয়া করছি তো সব মনে করেন সব দিকে আমরা যেটার সাথে ট্রু হবে এটাই কাজ করবে বাকিগুলোটা কাজ করবে না ভুল করছো খেয়াল করো প্রথমে
এখানে আমরা একটা এটা তো বলে দেওয়া যাবে না আচ্ছা স্যার একটু দেখে নেব আপনি কি একটা দিন তাহলে একটা নাম্বার ইনপুট দিচ্ছি বাকিগুলো আছে সিঙ্গেল পাইছে এটা এবার বলবো না আসলে না হয় না mark greater than equal less than equal to 40 হ্যাঁ কত বেশি মার্ক 56 তো 56 দিলে আউটপুট কি আসবে আউটপুটে বি বি প্লাস এ প্লাস করে রাখা আছে মানে ওইখান থেকে নিচে গুলো আসছে নাকি ওখান থেকে নিচে গুলো আসছে তাহলে আমাদের এখানে তাহলে এখানে আমাদের কন্ডিশনটা একটু ঠিক করে লিখতে হবে তাহলেই হবে ঠিক আছে কন্ডিশনটা ঠিক করে লিখতে হবে আমি তো তোমাদের একটা জিনিসই ম্যাথ করে দিলাম বাকিটা তোমাদের ম্যাথ করতে হবে না এখানে আমার কি হয়েছে যখন 40 এর নিচে তাহলে এটা গেটার দিয়ে মান দিয়ে ঠিক আছে 40 এর নিচে আর এটা কি 50 এর সমান 50 বা 50 এর উপরে 50 টাকা সি আমরা বলে 40 থেকে 50 এর মধ্যে তাহলে সি দেখো আমরা একটা ভ্যালু ইনপুট নিচ্ছি কন্ট্রোল হোয়াট mark equal to integer input enter mark ওকে তো আমরা এখানে if একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম কন্ডিশন করে দিলাম mark less than equal 40 মার্কের ভ্যালু যদি 40 এর নিচে হয় অথবা সমান হয় কি হয় সমান তাহলে প্রিন্ট করবে কি ফেল if mark কত হয় 40 থেকে 50 এর মধ্যে তাহলে সিটা এখন এখানে আমার দিতে হবে দেখো গ্রেটার দেন লেস দেন 40 এর নিচে হয় অথবা সমান হয় ফেল অথবা 40 পাইলেও ফার্স্ট আমরা দিতে পারি এটা ইকুয়াল নাম্বার দিয়ে দিতে ঠিক আছে মার কত এখানে আমরা 50 দিয়ে দিলাম প্রিন্ট করব কি করব সি এই কিছু কিছু বুঝতেছো ইয়ে এন্টার মার্ক একটু
ঠিক আছে, তারপর কি কপি করে দাও, আমরা 3টা দিয়ে দেখি কাজ করে কিনা। 160 কি লিখে দিলে? এক্সেল লিখলাম তাড়াতাড়ি লিখে দিলে মাইক্রোসফট এক্সেল মার্ক কত? 35। ও আমাদের এই যে নিচে সবগুলোই ইয়া করছে না, হ্যাঁ তার আমার একটা এখানে আমরা একটা স্যার ইলস ব্যবহার করছি না তাহলে কেমন হবে? হ্যাঁ ইলস তো করি না, এখানে ইলস নাই তো, আমরা মূলত এটা ইলস দিয়ে করি। তারপর আমরা দেখতেছি, আমরা ইফ দিয়ে করার চেষ্টা করছি। এখানে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিতে হবে আর কি। এন্ড গেটআপ দিয়ে বলে এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিচ্ছি, তার একটু ওয়েট। এন্ড অপারেটর দিয়ে কত হবে? একটু ওয়েট। দেখো এখন নিচে আসছে কটা? বি আসছে এখানে একটা কন্ডিশন আছে না, এখানে ওই একটু ইফ ইফ দিয়েও ব্যাপারটা আসার কথা, পাইথনে এটা না আসার কিছু নাই। ইফ আমরা মূলত এটা এখানে একটা ব্রেক করে দেওয়া যেতে পারে, ব্রেক করলে আবার এটা অন্য আর যেটা মূলত আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে এটা করা হয় আর কি। হ্যাঁ, আর আমরা যদি না করি তাহলে এটাকে আমরা ওই অ্যান্ড অপারেটর ব্যবহার করে করতে হবে আর কি। কি অপারেটর ব্যবহার করে করতে হবে? অ্যান্ড অপারেটর ব্যবহার করে করতে হবে। আমি তাহলে এর মধ্যেই আমরা ইফ দিয়ে অ্যান্ড অপারেটর ব্যবহার করে করি, কোনো সমস্যা তো নাই নাকি? কোনটা? স্যার ওই যে একটু আগে এমনি করলে হইব স্যার। এখানে আমরা একটা কাজ করি স্যার, এই ইফের মধ্যে এই যে 60 50 দিছেন না, এটা 40 50 দিলে ঠিক হয়ে যাবে। এখানে আমরা আরেকটা দিতেছি, এটা 40 50 দিলে একটা 50 60 না এটা দিলে তো হবে, এটা দিলে হবে, সমস্যা নেই। এটা আমরা দিলে তাহলে আর আসবে না সম্ভবত। এটা আমরা একটা রাখলাম। হ্যাঁ, মার্ক যদি 40-এর নিচে হয়, না এটা তো 40-এর নিচে হয়, ঠিক আছে একটা, হ্যাঁ ফেল। আর আরেকটা দিলাম হচ্ছে 40-এর 40 থেকে 50 আরেকটা দিলাম। ওকে, কত? 50। স্যার এবার আসছে স্যার, ঠিক আছে। এমনি দিলে আসছে স্যার।
এখানে দিলাম হচ্ছে কত সি, না এটা কত দিলাম সি, এটা দিলাম হচ্ছে তোর বি, 50-এর ও এটা ডি দিয়ে দিলাম। হ্যাঁ বড়, 40-এর না 50-এর থেকে মার্ক 50-এর থেকে কত বড়, 40-এর ছোট হইলে কেমন হবে? আমরা কি দিলাম দাঁড়াও, মার্ক কত দিলাম 40-এর, এটা দিলাম হচ্ছে ফেল যদি 40-এর নিচে হয়। 40 আগে, তারপরে এটা হবে 40, আগে 40-এর পরে 50 হ্যাঁ এটা হবে 40, ওটা 50। মার্ক 40-এর বড় হবে, হ্যাঁ আর এটা হবে 50-এর ছোট, ঠিক আছে তাইলে ঠিক আছে। আর এই বড়টাতে মার্ক 40-এর, না, 40 না, 50 মার্ক 50-এর বড়, আর 60-এর ছোট। 60-এর ছোট, হ্যাঁ, তাহলে ঠিক আছে, ঠিক আছে। এই তিনটাই করে দেখি, তারপরে বাকিটা করছি। ইফ দিয়ে আমরা সাধারণত ইফ দিয়ে করি না আর কি, জাস্ট আমি জিনিসটা করাচ্ছি আর কি বোঝানোর জন্য। এবার হলো না, সিঙ্গেল আর কত দিলাম ওটা, 45। ধরো 30 দিলাম, ঠিক আছে এখন ঠিক আছে। জি স্যার, এইভাবে করতে হবে আর কি, মানে জিনিসটা বুঝিয়ে দিতে হবে কন্ডিশনটা। মানে হ্যাঁ এটা বুঝাই দিতে হবে, নাহলে কি হবে সে সবগুলো কাজ করবে না। সবগুলোকে নিয়ে কাজ করে। মানে এখানে আমার তো 40 প্রথম হচ্ছে কিছু 40, তাহলে প্রথম যে 40 নিচে হলে ফিল করে দিবে, পরে কন্ডিশন আসে সে আর কি করবে না, 40 থেকে 50-এর মধ্যে থাকলে সে ডি করবে, আর 50 থেকে 60-এর মধ্যে থাকলে কি করবে, বি করবে। দেখো আমরা অন্যগুলো চেক দিচ্ছি, একটা তিনটার একটা, ধরো আমি 51 দিলাম, বি আসছে, বুঝতে পারছি পারবো না কি করেছিল বুঝছি। এদিকে ইকুয়াল দিয়ে দিতে হবে না, 50 তো কাউন্ট করতে না। হ্যাঁ ইকুয়াল দিলে 50 কাউন্ট করবে। হ্যাঁ, তাও কাজ বুঝে দিবা, তোমার ওই অ্যাপে সাহায্য করবে। তাহলে তো তুমি তাহলে কম্পিউটার মাথায় তোমার তুমি বুঝে দিতে হবে না, যদি অ্যাপে কাজ করবে তুমি তো বেশি তো বুঝাইছো তোমার। তাহলে এটা সবটা তোমরা পারো না, করো বুঝছি কি না, ফাঁকা বুঝছি। বুঝছি স্যার। কিছু বললো ছেলেটা গেটাপে দিবেন, এগুলো আমরা আমরা করে নিতে পারবো, সমস্যা নেই। এটাও আমরা কি করব, 50-এর উপর রাখতে হবে। আবার 60 এটা আমরা দিব হচ্ছে 60 থেকে কত 50-এর উপর থাকবে, 60-এর উপর থাকবে, মাঝখানে থাকবে 70। দাদা বলি এখানে তোমরা ঠিক আছে, এটা পারবো না, এটা পারবো মানে জাস্ট এটা একটা ইয়া দেখাইলাম আর কি। 50-এর ছোট হইতে হবে। মানে শুধুমাত্র ইফ দিয়ে আমরা মূলত কিছু করতে হয় না আমাদের, হ্যাঁ আমরা ইফ ইলস সব সময় ব্যবহার করি, কি ইফ ইলস এলস ইফ এগুলো ব্যবহার করি। এটা কিন্তু এইভাবে করা যায় তা না, কিন্তু আরো ইফ দিয়ে আরো পদ্ধতি অন্যভাবে করা যায়। কথা কি বুঝতে পারছি? এই সবগুলো আমি একটা কন্ডিশনের উপরে এন্ড অপারেটর অর অপারেটর ব্যবহার করে এক লাইনে করতে পারবো।
হুম তাই কোড দেখতে হবে কেন? হ্যাঁ কোড দেখতে হবে কেন? এটা তো আমি বুঝে আমি তো তোমাদের করতে বলছি, তোমাদের হয় না দেখে আমি আমি ইয়া করে দিলাম। কোড দেখতে হবে কেন? কোড তো দেখার জন্য আমি লিখিনি, কোড বোঝার জন্য দেখছি। বুঝে নাই না? বুঝে নাই? দেখো নতুন আপনার শিখবো হচ্ছে ইফ ইলস। ইফ যদি একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কোড ইজ রান। মানে এখানে আমরা লিখতে পারি যে স্টেটমেন্ট 1 কি স্টেটমেন্ট 1, ওকে স্টেটমেন্ট কি 1। খেয়াল করি যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে চলে আসবে কোথায়? ইজ এর কাছে। কন্ডিশন ফলস হলে চলে আসবে কোথায়? ইজ এর। কন্ডিশন ট্রু হলে কাজ করবে কোনটা? স্টেটমেন্ট 1। ফলসে কাজ করবে কোনটা? ইজ এর। রাইটে কাজ করবে কোনটা? কোড ইজ রান। এটা ধরো স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট কথা বুঝতে পারছি? তাহলে কন্ডিশন ট্রু হলে রান করবে কোনটা? এটা। কন্ডিশন ফলস হলে রান করবে কোনটা? ইজ। ফলস হলে এখানে চলে আসবে, ফলস হলে কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। তাহলে আমরা এখানে একটু দেখি স্টার্ট, এখানে একটা কন্ডিশন থাকবে। এই স্টার্ট এখানে কি থাকবে? কন্ডিশন ট্রু হলো রান দিস কোড, ফলস হলো রান আদার কোড, মানে অন্য কোড। মানে এটাকে আমরা কি করব? এটা আমরা আদার কোড রান আদার। কথা কি বুঝতে পারছি? কথা কি বুঝতে পারলাম? তাহলে আমরা একটা প্রবলেম একটা করছি না একটু আগে, দেখো তো উপরে একটা প্রবলেম করছি আমরা, অড ইভেন্টের একটা প্রবলেম করছিলাম। দেখো তো এই যে এখানে এই এখানে আমরা একটা প্রবলেম করছিলাম ইফ। এই দেখো ইফ
আমরা একটা ইনপুট নিচ্ছি, নেওয়ার পরে এইখানে একটা কন্ডিশন দিলাম। কন্ডিশনটা কি? নাম্বার মডুলাস অফ 2, নাম্বার মডুলাস অফ 2 তাহলে অড নাম্বার ইভেন নাম্বার বের করার একটা প্রবলেম, তাই না? তাহলে অড নাম্বার চেক করার একটা প্রবলেম। অড নাম্বারটা কি অড না নাম্বারটা ইভেন, সেটাকে কি করে একটা চেক করার একটা প্রবলেম। তাহলে চেক করব আমরা কিভাবে নাম্বার মডুলাস অফ 2 দিয়ে আমরা যে কোনো নাম্বার যদি ভাগ করি, যদি সেই সব জোড় সংখ্যা হয় তাহলে মডুলাস আসবে 0, যদি জোড় সংখ্যা না হয় তাহলে মডুলাস আসবে 1 ভাগশেষে 2 দিয়ে কোনো সংখ্যাকে যদি জোড় সংখ্যাকে ভাগ করি তাহলে মডুলাস মানে ভাগশেষ মানে আসবে 0 আসবে 0। তাহলে এই 0 আসলে এটা যদি 0 আসে 0 ডাবল ইকুয়াল টু 0 হবে। তাহলে কন্ডিশন ট্রু হলে কি হবে? দিস ইজ নাম্বার ইজ ইভেন। আর যদি নাম্বার মডুলাস অফ 2 যদি এটা যদি কি হয় ফলস হয় তাহলে ফলস এর কোথায় আসবে? নিচে আসবে। নাম্বার ইজ অড, নাম্বার ইজ অড। তাহলে আমরা একটা প্রবলেম করতে, এই প্রবলেমটা করছি, আমরা আরেকটা প্রবলেম করতে পারি। আমরা যদি আমরা একটা ইয়ে করব, যদি আমাদের এজ যদি 18 হয় অথবা 18 বেশি হয়, 18 অথবা 18 বেশি হলে তাহলে আমি কি করতে পারবো? লগইন সাকসেসফুল, লগইন সাকসেসফুল। আর না হলে আমাকে কি দেখাবে? ইজ লগইন ফেইল। বলো দি প্রবলেমটা বলো। মানে আমরা কি করব? আমাদের ইনপুট নিব কি? নাম্বার এজ নাম্বার কেন? এজ ইনপুট নেওয়ার পর ওই এজটা আমরা কি করব? আমাদের এজ 18 কিনা, মানে এজ 18 সমান অথবা বেশি কিনা, যদি সমান অথবা বেশি হয় তাহলে আমি কি করতে পারবো? লগইন করতে পারবো। তাহলে দেখো কি মেসেজটা আসবে কি প্রিন্টের মধ্যে লগইন সাকসেসফুল। আর যদি না হয় ইফ লগইন ফেল। ঠিক আছে, বলো দেখি প্রোগ্রামটাই করে দিচ্ছি। চেক করে দিয়ে দেবো, চেকে রাখবো যে কোনো ভ্যালু সে মাইনাস দেয় কিনা। যদি মাইনাস ভ্যালু দেয়, আচ্ছা সেটার জন্য আমি তোমার আবার প্রোগ্রামটা করে দেখাবো। এটার মধ্যে একবারে মাইনাস ভ্যালু দিয়ে দেখাবো কি হয়। ঠিক আছে, আচ্ছা আমরা কি করলাম? ইফ আমরা আগে ইনপুট নিতে হবে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার নাম 1 ইকুয়াল টু int। তোমরা ইনপুট এন্টার নাম্বার 1, enter first number, okay। enter number 2, number 3, second number, third number, ওকে। এখানে আমরা দিলাম হচ্ছে কি ইফ কন্ডিশন অ্যাপ্লাই করে দিলাম। এখানে আমরা এমনি করে দিলাম নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2 কোলন ইফ নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 3। যদি এই কন্ডিশন দুটো 2 হয় প্রিন্ট করবে এত is large, ওকে বুঝতে পারছি। তারপর যদি এটা না হয়, দেখো এই ইন্ডিয়ান কিন্তু ঠিক রাখতে হবে, হ্যাঁ। না হলে লার্জ নাম্বার কত হবে? 3। লার্জ নাম্বার কত হবে? 3। আর যদি কোনটা না হয় তাহলে আমার এই ইলস কাজ করবে। ইলস
আবার এই স্ট্রাকচারটাই আসবে, তাই না? লার্জ নাম্বার কত? 2 এর সাথে 3 কম্পেয়ার করবে, লার্জ নাম্বার ইজ 2, আর না হয় 3, একটা একটা স্ট্যাক, ঠিক আছে, হয়ে গেল। বুঝতে পারছি? কন্ট্রোল টি। এখন দেখো যদি লার্জ নাম্বার আমি এখানে 3টা নাম্বার দিব, কত নাম্বার দিব? 40, 30, 60, 60 ইজ লার্জ নাম্বার। দেখছো, তুমি যেভাবে দাও সেভাবে নিয়ে নেবে। এগুলো আমি একটা পুলন দিয়ে দিই, একটা পুলন দিয়ে দিই। ও এগুলোতে না, সরি, দেখো দেখো এখন তো 60, 40, 30, তুমি যেভাবে দাও লার্জ নাম্বার, মানে যেখানে দাও সে ওই বড় সংখ্যাটাই দেখাবে। বুঝতে পারছি? তুমি লার্জ নাম্বার দাও 80, 30, 90, লার্জ নাম্বার ইজ, তুমি যেভাবে ঘুরে দাও না সে কিন্তু প্রোগ্রাম কাজ করছে। বুঝতে পারছি? আমি সেটাই বুঝাইলাম আর কি। এটা আমরা এটা দ্বারা শিখলাম কি, নেস্টেড ইফ ইলসটা। হ্যাঁ, আমি একটু আগাইতে হবে আরো। মা এইখানে স্লাইড পুরোটা শেষ করার প্ল্যান আছে। স্লাইডে অনেকখানি আছে আরো, স্লাইড তো মাঝখানে রয়েছে এখানে, এই যে দেখো। কিছু বুঝলাম? এলসি মানে ইফ ইস মানে স্ট্রাকচারটা, নেস্টেড ইফ ইস স্ট্রাকচার বুঝে গেলাম না? এদিকে একটু সহজে করা যায়, জাভাস্ক্রিপ্টে তো অনেক ফ্যাস্ট করা যায়। সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেট, অনেক সহজ। তুমি তো একবার কতগুলো পেলে দিছো প্রোগ্রামিং, জাভা পাইলা, জাভাস্ক্রিপ্ট পাইলা, পাইথন পাইতেছো অনেক। তারপর প্রজেক্ট লাগে থাকো, প্রজেক্টটা শেষ করতে পারলে আমি একজনের প্রজেক্টটা শেষ করাবো, ঠিক আছে? কি এটা তোমরা তো কঠিন নেই, যেগুলো আছে সেগুলো তো করাই দিব, মানে করাই দিলে পরে বানানো তো সহজ। আর এটাকেও আমরা কি করে দিলাম, এখানে এন্টার মার্ক, তাহলে এখানে ইফ কন্ডিশন দিবা কত, মার্ক যদি আমার 40 নিচে অথবা সমান হয়, 40 বেশি, সমান হয়, 40 সমান হলে তো পাশই করবে, তাই না? 40 নিচে হয় তাহলে আমার কি করবে, একই জিনিস প্রিন্ট করবে, ফিল। কথা কি বুঝতে পারছি? তার মানে এটা করতে পারবো না?
ইলস কন্ডিশন কি দেব? হ্যাঁ ইলসটা কন্ডিশন কি? আমরা এটা এখানে দিলাম না, এটা আমরা মারটা কি দেবো যদি 80 এর বেশি হয়। কত? প্রথম থেকে শুরু করবো 80, মার যদি 80 এর বেশি অথবা কি সমান, অথবা কি সমান হয়, তাহলে আমরা কি করবো, গ্রেড এ প্লাস পাবে নাকি, এ প্লাস, এ প্লাস। এখানে আমার একটা, ঠিক আছে। তারপরে আমার কি হবে, ইলিফ, ইলস ইফ, এটা ইলিফটাকে আমরা ইলসিফটাকে ইলিফ সংক্ষেপে লিখে একটু ছোট করছি আর কি। তাহলে এখানে মার্ক দিব কত, মার্ক কত দেবো বলো, 75 ইকুয়াল টু 75 বড় অথবা সমান হয়, তাহলে কি হবে, এ গ্রেড, তাই না। তারপরে এলএফ যদি কি হয়, কি হয় 70 নাকি, 70 উপরে হয়, তাহলে এ মাইনাস, এরকমই তো নাকি। তারপরে 65 আছে না 60, 60 হলে আমার কি হতে হয়, 60 হতো, 60 বেশি হয়, তাহলে কি হয় বি, 65 বি প্লাস আছে তাই না, যেরকম 65 এলে বি প্লাস, একটু বাড়াই দিচ্ছি আর কি। জাস্ট ছোটোখাটো এটা, তাহলে 70 যদি এখানে আবার 60 হয়, বি কত হয়, 55 হয়, বি মাইনাস আছে নি, বি মাইনাস কোনো নাই না, বি প্লাস আছে না তোমাদের, ইয়ার মধ্যে বি বি প্লাস আছে, আচ্ছা দেখ দিলাম আর কি, ঠিক আছে। তারপরে বি এর আগে হলো কি সি, আরে সি এর পর ডি, আগে সি এর আগে কি ডি, না বি এর পরে সি, তাই না, সি প্লাস, তারপরে হ্যাঁ 50 হলো সি, তারপরে ইয়া হইলে কত, 50-এর নিচে হইলে ধরো 45 দিলাম হচ্ছে ডি, না ডি প্লাস তো নাই, এটা দিলাম হচ্ছে 40, দিলাম হচ্ছে কি ডি, আর নাইলে কি হবে, ইলস ফেল, ওটা না হলে কি হবে, পিন করবে ফেল। এগুলো আমরা আরো অনেক সিস্টেম আমরা করতে পারবো, আমরা জাস্ট একটা ছোটোখাটো একটা প্রবলেম করে জাস্ট এটার ব্যবহারটা করার জন্য এরকম করে করলাম আর কি। সিডি আর সরি পাইথন টেস্ট, এগুলো উপরে আমার কোনো প্রবলেম আছে নাই, এটাকে আমরা সেভ করছি, আমরা কি এর মধ্যে আছি, ও আমাদের মূল ফাইলে আমরা নাই না, সিডি দিয়ে ঢুকতে হবে আবার, এখানে সিডি দিয়ে ই ড্রাইভ, সিডি পাইথন, সিডি root test,
পাইথন মার্ক দিলাম 80 কি দেখাইছে মার্ক দিলাম 80 ঠিক আছে ঠিক আছে দেখো এটা দিয়ে তোমার কি দেখাইছে A প্লাস আইসি এটা কিন্তু দেখো শুধু এটির উপরে নিচের একটাও কাজ করছে করে না কিন্তু আর যদি এমন হয় আমি 30 দিলাম 30 দিলে আসবে তো 30 দিলে ফিল দেখছো ফিল আসছে 30 দিলে কি আসছে ফিল